কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৬৮টি উন্নয়ন প্রকল্প ২০২৫-২৬ অর্থ বছরে এসব কাজ বাস্তবায়নে ব্যয় দেখানো হয়েছে ২,৬৫,লাখ টাকা। তবে তা শুধু কাগজে কলমেই। মাঠ পর্যায়ে এসব প্রকল্পের অধিকাংশ কাজ হয়েছে অর্ধেক, যেটুকু হয়েছে তাতেও অনিয়ম। ২ মাস না পেরোতেই দেখা দিয়েছে ভাঙন। উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারদের যোগসাজশে কাজ সম্পূর্ণ দেখিয়ে তুলে নেওয়া হয়েছে বরাদ্দের পুরো টাকা। এতে প্রকৌশলী ও ঠিকাদারের পকেট ভরলেও সুবিধা বঞ্চিত জনসাধারণ। এটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার তাঁতিবন্ধু সাগর ব্রিজ থেকে ভুগভুগিপাড়া সড়কের দৃশ্য। গত অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের আওতায় ৯,৭৬,০০০ টাকা ব্যয়ে ২০০ মিটার সড়কের হেরিং বনবন্ড বা এইচবিবিকরণ ও ইউটেনের কাজ সম্পূর্ণ হয়েছে বলে কাগজে কলমে দেখিয়েছে উপজেলা প্রকৌশলী অফিস। তবে মাঠ পর্যায়ে এ সড়কের কাজ হয়েছে মাত্র অর্ধেক। আবার ২ মাস না পেরোতেই অনেক স্থানে দেখা দিয়েছে ভাঙন। অর্ধেক পর্যন্ত হয়েছে। আমরা দেখছি যে ইট অর্ধেক মানে পুরাটাই পারছে, তারপরে থেকে উঠাই নিয়ে আসলে ইট উঠাই নিয়ে আসে অর্ধেক পর্যন্ত হয়েছে। আর যেরকম হওয়ার কথা তো সেরকম হয়নি। বালু দেশে কিট হালকা পাতলা বালু দেশে এই রাস্তায় ৪ মাস নাই হতে রাস্তা ভাঙি চুরিয়ে গেছে। একই অর্থ বছরে এ প্রকল্পের আওতায় ৫,৯১,০০০ টাকা ব্যয়ে সাতিয়ান ইউনিয়নের আটিগ্রামে ১৪০ মিটার সড়কের এইচবিবিকরণের অর্ধেক কাজ করে কাজ সম্পূর্ণ দেখায় উপজেলা প্রকৌশলী। এছাড়া আমলা ইউনিয়নে ১০৭ মিটার ড্রেন নির্মাণের আংশিক কাজ করে ৬,৫৩,০০০ টাকা এবং খয়েরপুরে ২০০ মিটার রাস্তার সলিং বাবদ ব্যয় দেখানো হয় ৩,৭৪,০০০ টাকা। সে সড়কেও ২ মাসের মধ্যে দেখা দিয়েছে ভাঙন, দেবে গেছে সলিং। এভাবেই ২০২৫-২৬ অর্থ বছরে এডিবি ও উন্নয়ন তহবিলের আওতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৬৮টি প্রকল্পে বরাদ্দের ২,৬৫,লাখ টাকার কাজ কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়ে লুটপাট করা হয়। কাছে মাঝখানে শুধু রাস্তা করে ওই সাইডে ফেলাই রাখছে। টাকাগুলা মানে যে লুট করে খাওয়া হয়েছে, মনে করেন যারা কন্ট্রাক্টর তারা টাকা কটা খাইছে। চাষিদের মাল নেওয়া যাওয়া এবং নেশা খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। যখন করে তখন সবাই বাধা দিচ্ছিলাম, দেওয়ার পর উনি বললো যে আমার ইঞ্জিনিয়ার যতটুকু বোঝে আপনি ততটুকু বোঝেন না। দেশ টিভির অনুসন্ধানে মাঠ পর্যায়ে এসব প্রকল্পে অনিয়মের প্রমাণ মিললেও কাজ সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে বলে দাবি ঠিকাদারদের। আজকে একটু কম না ভাই, হামিদুল্লাহ বাড়ির যেটা রাস্তা তো এখানে সাইডে মাটি ধরা নাই। আর এই কাজ করতেছিলাম ওই দিন থেকে ভাই চূড়ান্ত টলে যাচ্ছিল এই সময় ভাই। যদি এরকম কিছু হয় অবশ্যই আমি ঠিকঠাক দেবো, সমস্যা নাই। এটা আমার নলেজে নাই, বুঝছেন। যদি এরকম কিছু হয় আমি তো অবশ্যই এটা ছেড়ে দেবো। তবে এসব অনিয়মের দায় নিচ্ছেন না তৎকালীন ও বর্তমান উপজেলা প্রকৌশলী। অভিযোগটা শুনলাম, জানলাম, এই ব্যাপারে আমি সমস্ত আমার ফাইলগুলো আমি দেখব এবং আমি আমার ঊর্ধ্বতম কর্মকর্তা তাকে আমি এই ব্যাপারে অবহিত করব। না একটাও তুলতে পারেনি। ঠিকাদারের নামে বিল উঠছে, ঠিকাদার বিল তুলেছে। অসম্ভব, হতেই পারে না। আপনি যদি এরকম বেলাম দেন আমি এখানে আত্মহত্যা করতে রাজি আছি, কিন্তু আপনি এরকম বেলাম দিতে পারবেন না। আপনাকে আমাদের অফিসাররা কাজ না দেখে একটাও বিল দেয় নাই। এদিকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে এখানে হয়তো একটি তদন্ত কমিটি গড়ে অথবা এমন কিছু করার ব্যবস্থা করবেন যে প্রথমে যাচাই বাছাই করে অনুসন্ধান করে এখানে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থায় যাওয়ার চেষ্টা করবেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে কোটি কোটি টাকা ব্যয় দেখানো হলেও নেই দৃশ্যমান কোনো উন্নয়ন। কোথাও কাজ হয়েছে অর্ধেক, কোথাও আবার নেই কাজের কোনো চিহ্ন। তাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।